বড়সড় ধাক্কা খেলো আম্বানির জিও। আসল খেলা শুরু করলো বিএসএনএল। আপনারা জানেন যে ইতিমধ্যেই জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া সহ বিভিন্ন টেলিকম সংস্থা তারা তাদের মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। আর সেখানে বিএসএনএল তাদের মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বাড়ায়নি। আর ইতিমধ্যে কিন্তু আবারও বড়সড় ধাক্কা খেতে চলেছে আম্বানির জিও। আর সেখানে আসল খেলা শুরু করতে চলেছে বিএসএনএল। এবার চলুন দেখে নেওয়া যাক যে আম্বানির জিও বড়সড় কী ধাক্কা খেতে চলেছে এবং বিএসএনএল কী খেলা শুরু করলো। হ্যাঁ, সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সমস্ত বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিয়েছে, যার ফল ভুগছেন সাধারণ মধ্যবিত্ত মানুষরা। জিও, এয়ারটেল ও ভিআই এর মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানগুলোর দাম বাড়িয়ে দিয়েছে। একমাত্র ব্যতিক্রম বিএসএনএল, যে কারণে অনেকেই এয়ারটেল, জিও থেকে বিএসএনএলে পোর্ট করছেন। সম্প্রতি একটি বড়সড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে সরকার একটি চুক্তির মাধ্যমে মহানগর টেলিফোন নিগম লিমিটেডের কার্যক্রম বিএসএনএলের কাছে হস্তান্তর করার বিকল্প বিবেচনা করছে। একটি সূত্র মারফত জানা যাচ্ছে যে সরকার সংযুক্তিকরণের পরিবর্তে এই বিকল্পটির বিষয়ে ভাবনাচিন্তা করেছে। 1 মাসের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা হবে বলেও শোনা যাচ্ছে। ওই সূত্রটির মারফত আরও জানা যাচ্ছে যে ঋণের সম্মুখীন হওয়া এমটিএনএল এর কার্যক্রম বিএসএনএল এর কাছে একটি চুক্তির মাধ্যমে হস্তান্তরের বিকল্প নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে যখন টেলিকম সংস্থাগুলি তাদের ট্যারিফ প্ল্যান বাড়াতে দ্বিগুণ করে দিয়েছে, এই অবস্থায় সাধারণ মানুষকে স্বস্তি প্রদান করবার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার বিএসএনএলকে নতুন করে জীবিত করবার জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই রকম একটি পরিস্থিতিতে কার্যক্রম গ্রহণ করা হলে ইউজার বেস বৃদ্ধি হবে, যাতে গ্রাহকদের পাশাপাশি বিএসএনএলেরও সুবিধা হবে। এই প্রসঙ্গে উল্লেখ্য যে এমটিএনএল দিল্লি ও মুম্বাই নগরীতে টেলিসংযোগ পরিষেবা প্রদান করে, আর বিএসএনএল দিল্লি ও মুম্বাই ছাড়া সমগ্র ভারতে পরিষেবা প্রদান করে। সূত্র অনুযায়ী আরও জানা যাচ্ছে যে এমটিএনএলের বিশাল ঋণের বোঝা রয়েছে, যার পরিপ্রেক্ষিতে বিএসএনএল এর সাথে সংযোগকরণের বিষয়টি কোনো অনুকূল সিদ্ধান্ত নয়। তাই এই সিদ্ধান্ত নেওয়ার পর প্রস্তাবটি সচিবদের কমিটির সামনে পেশ করা হবে ও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভা নেবে। এই আর্থিক সংকটের মধ্যেই চলতি সপ্তাহে শেয়ার বাজারে একটি ফাইলিং এ এমটিএনএল বলেছে যে অপর্যাপ্ত ফান্ড রয়েছে তাদের, যে কারণে তারা কিছু বন্ড হোল্ডারদেরকে সুদ দিতে অক্ষম। তবে এই সুদ তারা দেবে 20 জুলাই 2024 তারিখে। এছাড়া একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যে চুক্তি অনুযায়ী এমটিএনএলকে নির্ধারিত তারিখের 10 দিন আগে এসক্রো অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণের সাথে অর্ধবার্ষিকের সুদও দিতে হবে। উল্লেখ্য, এমটিএনএল বিকন ট্রাস্টিশিপ লিমিটেড এর মধ্যে এই ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এমটিএনএল জানিয়েছে যে টিপিএ এর বিধানের পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে অপর্যাপ্ত ফান্ড হওয়ার কারণে এমটিএনএল এসক্রো
অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ অর্থ জমা করতে পারেনি। তাহলে বুঝতে পারলেন আম্বানির জিও বড়সড় কী ধাক্কা খেতে চলেছে এবং নতুন কী খেল দেখা শুরু করেছে বিএসএনএল, সেটাই আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সরিয়ে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।